আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি মুক্তা, বলেন। আপনার ফোনটা আন। সাহেব, আমি বাংলাদেশ থেকে বলছি। শোনা যাচ্ছে না সাহেব। আমার প্রশ্ন হচ্ছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে নামাজ আদায় করার চেষ্টা করি, কিন্তু আমার আশেপাশে অনেক সালাফি দাবিদার বোনেরা আছেন যারা বলে কিনা যে সবকিছুতেই নারী পুরুষের ভেদাভেদ আছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব হাদিসে বলেছেন যে তোমরা আমার মতো করে নামাজ আদায় করো, সেগুলো শুধু পুরুষদের উদ্দেশ্যে বলেছেন, মেয়েদের উদ্দেশ্যে বলে নাই। তারা বলে যে আমার নামাজটা ভুল। আমি তাদেরকে আসলে বুঝাতে পারি না, এই বিষয়ে যদি কিছু বলতেন। যা আপনি বললেন তা হচ্ছে যে মনের প্রশ্ন ছিল যে কিছু লোকেরা নিজেদেরকে সালাফি বলছে। সালাফি দাবিদার আজকাল অনেক ধোঁকাবাজ প্রতারক আছে, তারা মোটেই সালাফি না। সালাফি দাবি করে আবার ফিকহি মাসলার ক্ষেত্রে বলে যে পুরুষ আর নারীর সালাতে পার্থক্য রয়েছে। না, এমন ফতোয়া সালাফি ওলামাদের কাছে নেই, এমন ফতোয়া মযহাবী ওলামাদের কাছে আছে, যারা যুক্তিকে, আকলকে বা রায়কে নাকলের উপর দলিলের উপর প্রাধান্য দিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মহিলাকে বলেননি যে তুমি ভিন্ন সালাত আদায় করবে, তুমি আয়েশার মতো সালাত আদায় করবে, তুমি ফাতেমার মতো সালাত আদায় করবে, এই কথা বলেননি। জি, বরং সকলকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য নবী হয়ে এসেছেন, পুরুষ নারী সবার জন্য। বলেছেন সল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, আমাকে যেমন সালাত আদায় করতে দেখলে তেমন সালাত আদায় করো। জি, সুতরাং কেউ যদি নিজেকে সালাফি দাবি করে আবার বলে যে পুরুষ নারী সালাতে পার্থক্য রয়েছে, সেই ব্যক্তি ফিকহি মানহাজে, ফতোয়ার ক্ষেত্রে বা ফিকহের ক্ষেত্রে সে সালাফি না, সে মযহাবী মুকাল্লিদ, সে মুত্তাবি নয়, কোরআন সুন্নাহর অনুসারী নয়, সে মুকাল্লিদ।